হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্যান্ড মিসেস পাকুলি। আজকে বেটুর অন্নপ্রাশন। দেখতে দেখতে আমার মেয়েটা 6 মাস কমপ্লিট হয়ে গেল। এখানে তো মেয়ে ঘুমাচ্ছে, তো ওকে রেখেই আমি যাবো মন্দিরে, কারণ মন্দিরে গিয়ে পায়েস করতে হবে। কারণ যে ভোগটা আমি ওইখানে চড়াবো সেই ভোগের পায়েস আজকে প্রথমবার মুখে দেবে। বাড়ি এসে দেখলাম আমার মেয়েটা ঘুম থেকে উঠে পড়েছে, তাই আগে ওকে দেরি না করে খাইয়ে দিলাম। দুধ খাওয়ানোর পর ওকে স্নান করাবো বলে নিচে নিয়ে এসেছি, আর এখানে ওর পিসিমণিরাও রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ওর জেঠুমণি, আর এই হচ্ছে আমি। কাকে কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু। এখানে জলটা তৈরি করা হয়েছে, যেই জলে ওকে স্নান করানো হবে, তাতে একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া হয়েছে। মেয়ের বাবার ইচ্ছা কিন্তু আমার মেয়ে শাড়ি পরেই ভাত খাবে, তাই অনেক খুঁজে খুঁজে এই শাড়িটা অর্ডার করেছিলাম অনলাইনে। আর অনলাইনে অর্ডার করার পর আমি নিজের হাতে কিছু কিছু লেস লাগিয়েছিলাম, যেটা আমার বাড়িতেই ছিল। আমার মেয়েটাকে কেমন লাগছে অবশ্যই বলে কিন্তু। দেখো, ওর রাজকুমারী লাগছে না? অনেক দূর থেকে এসেছে আমার ভাই, তাই আমার মেয়ে দেরি না করে চটপট বসে পড়েছে মামার হাতে পায়েস খাবে বলে। আমার ভাই সেই ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে এসেছে, তো এত দূরের জার্নি করে একদিন আগে এসেছিল ভাই আর জামাইবাবু। আমার মা বাবা আসতে পারেনি, কারণ বুঝতেই পারছো সবাই সব সময় সব জায়গায় উপস্থিত থাকতে পারে না। অন্নপ্রাশনের দিনটা এমনই হয়, বাচ্চা যাই করে নাও না কেন ওরা একটু বিরক্ত হয়ে যায়, কারণ সব কিছু নিয়মে চলে না, যেটা রেগুলার ওদের নিয়মে চলে। যেমন টাইমে খাওয়া দাওয়া, ওইগুলো আর ওই দিনে তো হয় না, তার কারণে হয়তো বিরক্ত জিনিসটা বেশিই আসে। আমার মেয়েটাও কাঁদছিল, তো ও বারবার পায়েসের চামচ ফেলে চুপ হয়ে যাচ্ছিল, না হলে চকলেট গ্লাস। এই যে ভাইয়ের পাশেই রয়েছে জামাইবাবু। ভাই আর জামাইবাবু একদিন আগেই আমাদের বাড়িতে চলে এসেছিল। অতটা জার্নির পর বুঝতেই পারছো আগে তো আসতেই হবে। আর এখানে বেটুর ঠাম্মি বেটুকে আশীর্বাদ করছে, আর বেটুর দাদাই, বেটুর পিসিমণি, জেঠুমণি, বড় মা সবাই মিলে আশীর্বাদ করেছে বেটুকে। আশীর্বাদের মতো ভালো জিনিস আর কিছু হতে পারে না। এটাই প্রাপ্তি আমাদের কাছে, যে মন ভরে তোমরা শুধু 2 হাত তুলে আমার মেয়েটাকে আশীর্বাদ করো, যেন আমার মেয়েটা সুস্থ থাকে, ভালো থাকে। আজকে একই ফ্রেমে 4 জনকে দেখে নাও। এই যে আমার বড় যা, পাশে দাদা ভাই মানে আমার ভাসুর, আর এই যে আমাদের পুচু, আর দাদা ভাইয়ের কোলে আছে তলু। আর আমার মেয়েটা তো কেঁদেই অস্থির, কারণ ওর ঘুমও পেয়ে গেছে। দুপুরের কি রান্না হয়েছে সেটা তো বলাই হলো না। ভাত, 5 রকমের ভাজা, ডাল, একটা পুঁই শাকের তরকারি হয়েছিল যা মাছের মাথা দিয়ে, আর দই কাতলা, চিংড়ির মালাইকারি, চিকেন কষা,
চাটনি, পাঁপড়, মিষ্টি। আর সত্যি কথাই আমার যে মালাইকারিটা লেগেছে না, এখনো বলতে বলতে জিভে জল চলে আসছে। আমার মেয়ে মোস্ট ফেভারিট পার্সন হচ্ছে ছোটা, যিনি ছিলেন না মানে কাকা বাবু, উনি দোকানে ছিলেন। তাই সন্ধ্যাবেলায় এসে মেয়েকে আশীর্বাদ করলেন আর কাকিমাও তার সাথে আশীর্বাদ করলেন। কি মানে কি দিয়েছে সেটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করতে হবে, কারণ তার ভিডিও অবশ্যই খুব তাড়াতাড়ি আসবে। আর এখানে মেয়ের জন্য আনা হয়েছিল একটা কেক, যেটা ডিসাইড করা হয় 3 বোনে মিলেই কাটা হবে। তো এখানে 3 জনই ছিল, পুচু আর দলু পাশেই ছিল। এখন কাকা ও মেয়েকে পায়েস খাইয়ে দিচ্ছে, যেটা কাকিমা বানিয়েছিল দুপুরবেলা। আমার মেয়ে তো ধারণার বাইরে কাজ করে, তো কি করলো লাস্ট পর্যন্ত ও একবার দেখো। এত আওয়াজে মেয়ে তোমার ভয় পেয়ে গেছে যে বাবা আমি কি করে ফেললাম। তো তারপর আমাদের পুচু আর মেয়ের বাবা মিলে কেক কাটে, তলু হাঁ করে বসেই ছিল। কেক কেটে কেক খাওয়ার পর হয়েছিল আমাদের একটু নাচ গান, তারপর হয়েছিল পিৎজা পার্টি। তো আজকের ভিডিও এতটাই ছিল, কেমন লাগলো অবশ্যই বলবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যেও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে।